হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিনে কোন পাপের কারণে, কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়, আল্লাহর প্রেস্টিজে লাগে। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সাথে আমার পাশাপাশি সিট পড়েছিল, কথা বলছিলাম। কিশোর, যুবক, বুড়া, জওয়ান, মা বোন সবাইকে আল্লাহ বারবার বলছে, বান্দা শুনো, প্রকৃত পক্ষেই জীবন হলো আখিরাত। আখিরাত ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতই জীবন, আখিরাতই জীবন, আসল জিন্দেগি আখিরাত। অতএব এই হজ্জের এই বিধানটাও, কোরবানির বিধানটাও ইসলামের বিধান। আপনারা এখানে যারা উপার্জন করেন, বিবাহিত হোক অবিবাহিত হোক, একসাথে সংসার হোক ভিন্ন হোক, বিদেশ প্রবাসী হোক, দেশের কোনো উপার্জনকারী হোক, চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, কৃষি হোক, আপনাদের প্রত্যেকের প্রথম কথা একত্রে বলে নিলাম, প্রথম দায়িত্ব আপনারা আপনাদের যার যার সুবিধা মতো নির্ভরযোগ্য আলেম কারো কাছ থেকে এ কথা শুনাইয়া বলা যে হুজুর আমার এই সম্পত্তি, এই আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, এটা কমপক্ষে নিজের মাসআলা, নিজের হিসাব নিজে একজন আলেম থেকে বুঝে নেওয়া উচিত। এটা আমরা একসাথে বলা যে এটা একটা কোনো পাইকারি রেট দেওয়া সম্ভব না, বুঝেন? এটা হিসাব, যার যার হিসাব তার তার হিসাব। আপনার হিসাব আপনি না বললে আমি বলবো কেমন? আপনার মোট আয় ব্যয় কি আছে না আছে তা আমি বলতে হবে আমাকে, আপনি একজন আলেমকে শুনাইতে হবে। উনি না পারলে উনি আরো বড় হুজুর থেকে জেনে নিবে, উনি জানা নিবে, উনি বুঝ করে দিব। আমাদের এটা উচিত।